আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রঞ্জু হক, আপনাদের এই ভাই। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, আপনারা দেখলে খুব আশ্চর্য এবং অবাক হয়ে যাবেন। এটি হচ্ছে 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় সরিষাবাড়ি উপজেলা গোবিন্দনগর গ্রামে অবস্থিত। এই 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলেই আমাদের কৈশোর কেটেছে। এইখান থেকে আমরা মূলত প্রাইমারি স্কুলে যাকে বলে পড়ালেখা করে 5 পাস করে তারপর হাই স্কুলে ভর্তি হয়েছি। কিন্তু হাই স্কুলে ভর্তি হওয়ার আগে প্রাইমারি শিক্ষা জীবনটা যে কত আনন্দের আর কত সুন্দর ছিল এটি আপনাদের বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। কারণ হচ্ছে আজকে যে এই 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখার মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন বিদ্যালয়ের সামনে কত সুন্দর একটি বাম পাশে পুকুর, আর পাশাপাশি এই দোতলা ভবনটি তৈরি হয়েছে অনেক পরে। এই 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দোতলা ভবনটি তৈরি হয়েছে অনেক অনেক পরে। আমরা যখন 1993-94 পড়ালেখা করতাম, সেইখানে এই যে দেখেন, এই যে জরাজীর্ণ অবস্থা একটি ভাঙা বিল্ডিং রয়েছে, প্রাক্তন বিল্ডিং। এই প্রাক্তন বিল্ডিং এ আমরা মূলত পড়ালেখা করেছি। আমরা যখন পড়ালেখা করেছি এই দোতলা বহুতল ভবনটি তৈরি হয়নি, তখন এখানে পুরোটাই মাঠ ছিল। আমরা এই মাঠের মধ্যে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আর যখন আমরা এই প্রাক্তন বিল্ডিং এ জরাজীর্ণ যে ভবনটিতে আমরা পড়ালেখা করেছি, সেই ভবনটি আজ একেবারেই পরিত্যক্ত। এখানে কোনো পড়ালেখা করানো হয় না। এখানে যে নতুন দোতলা ভবনটি করা হয়েছে, এখানে মূলত এখন আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা এখানে পড়ালেখা করে। আমাদের এই স্কুলে ওই সময়ে মাস্টার ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যার, তারপরে ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের স্যার, তারপরে ছিলেন মোহাম্মদ মকবুল হোসেন স্যার। এই 3 স্যারের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যেহেতু এই 3 জন স্যারই পরলোক গমন করেছেন। ইনশাল্লাহ আমার এই ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন, ফলো করবেন, সেই সাথে আরো নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আপনাদের নতুন নতুন আরো ভিডিও বানাতে বানিয়ে উপহার দিতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। সেই সাথে আমাদের এই মাঠের যে পরিবেশ, স্কুলের যে পরিবেশ এখন আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। সেই সাথে আমাদের স্কুলের পড়ালেখার মানও মোটামুটি আগের চেয়ে ভালো হয়েছে। পাশাপাশি আমাদের এই মাঠের স্কুলের পাশে রয়েছে একটি মাঠ। এই আমাদের এই মাঠটিতে আমরা মূলত ঈদগার জামাত নামাজ পড়েছি। এই নামাজ পড়তে এসে আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে 24 নং গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও আপলোড করে আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে মনে উৎসাহ জাগলো। কারণ হচ্ছে যেহেতু আমাদের এই বিদ্যালয়ে, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কৈশোর কেটেছে, আমাদের জীবন এখান থেকেই শুরু, যার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিলাম ইনশাআল্লাহ।